উম, ভাবুন তো, একটা নির্দিষ্ট জায়গায় একটা টাইম বোম রাখা আছে। আপনি জানেন বোমটা ঠিক কখন ফাটবে। তো সাধারণ পরিস্থিতিতে এমনটা জানলে মানুষের মধ্যে প্রবল আতঙ্ক তৈরি হওয়ার কথা, তাই না? হ্যাঁ, একদম। সবাই তো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করবে। ঠিক। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওই একই জায়গায় দাঁড়িয়ে কিছু মানুষ বিন্দুমাত্র প্যানিক না করে মুখে একটা শান্ত হাসি নিয়ে নিজেদের বাড়ি ফেরার ব্যাগ গোছাচ্ছেন। শুনতে একেবারে অবাস্তব বা সিনেমার দৃশ্য মনে হতে পারে। একদম তাই। কিন্তু আজকের মূল্যমন্থনে আমরা ঠিক এই মানসিক অবস্থাটিতে পৌঁছানোর বিজ্ঞান নিয়েই আলোচনা করব। ওম শান্তি। আজকের এই মূল্যমন্থনের সবাইকে স্বাগত জানাই। ওম শান্তি। আমাদের প্রতিদিনের জীবনে মানে অফিসে, সংসারে এত বেশি কোলাহল থাকে যে আমরা ভুলেই যাই আমাদের আসল গন্তব্য কী। আজকের অর্থাৎ ২ মে ২০২৬-এর মুরলির মূল ফোকাস হল এই অন্তহীন কোলাহল থেকে নিজেদের বুদ্ধি বের করে এনে কিভাবে একটি শান্ত, স্থির এবং অলৌকিক অবস্থায় পৌঁছানো যায়। এই যে বোম ফাটার আগে ব্যাগ গোছানোর উদাহরণটা দিয়ে আজকের আলোচনা শুরু হলো, মানে আজকের মুরলির প্রেক্ষাপট বুঝতে এর চেয়ে ভালো দৃশ্য আর হতেই পারে না। হুম। এই আলোচনাটি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের আর ৫টা সাধারণ আলোচনার মতো একেবারেই নয়। এটি মূলত পরমাত্মার দেওয়া একটি ওয়েক আপ কল বা জাগরণের ডাক বলতে পারেন। মানে একটা অ্যালার্ম ঘড়ির মতো। ঠিক, আমরা ঘুম থেকে ওঠার পর যেমন পুরানো বাসি পোশাক ছেড়ে নতুন দিনের জন্য নতুন পোশাক পরি, এই তমপ্রধান বা পতিত জগৎ ছেড়ে নতুন দৈবী বস্ত্র ধারণ করার জন্য আমাদের বুদ্ধিকে ঠিক সেভাবেই প্রস্তুত হতে হবে। আজকের মুরলি আমাদের সেই প্রস্তুতিরই একটি ব্যবহারিক ব্লুপ্রিন্ট দিচ্ছে। আচ্ছা, এই বাড়ি ফেরার প্রস্তুতি বা পুরানো জগৎ ছাড়ার প্রসঙ্গ আসলেই তো অবধারিতভাবে একটা শব্দ আমাদের সামনে চলে আসে। শব্দটা হলো বিনাশ। হ্যাঁ, বিনাশ। হ্যাঁ, আজকের মুরলিতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে এই বিশাল বিশ্ব নাটকে বিনাশের অত্যন্ত ভারী নুন্দ মানে পূর্ব নির্ধারিত রূপরেখা রয়েছে। কিন্তু এখানে সাধারণ মানুষের মনস্তত্ত্বের সাথে একটা বড় সংঘাত তৈরি হয়। সংঘাতটা কোথায় দেখছেন? মানে ড্রামায় যদি বিনাশ নির্দিষ্টই থাকে তবে তো মানুষের ভয় পাওয়াটাই সবচেয়ে স্বাভাবিক প্রতিক্রিয়া, তাই না? বিনাশ শব্দটা শুনলেই তো বিলীন হয়ে যাওয়ার একটা আতঙ্ক কাজ করে। মুরলিতে এই বিষয়টিকে ভয় পাওয়ার বদলে প্রস্তুতির বিষয় বলা হচ্ছে কেন? খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। এই ভয়ের মেকানিজমটা বুঝতে গেলে আগে দেখতে হবে ভয়ের উৎসটা ঠিক কোথায়। মানুষের এই আতঙ্কের মূল কারণ হল তাদের গভীর দেহ অভিমান। দেহ অভিমান হ্যাঁ, মানে শরীরকে নিজের পরিচয় ভাবা। একদম। যুগ যুগ ধরে জন্মান্তর ধরে মানুষ নিজেদের আসল পরিচয়, জীবনের সমস্ত আনন্দ আর নিজেদের সমস্ত সম্পর্ক এই অস্থায়ী শরীরের সাথে এমনভাবে জুড়ে রেখেছে যে শরীর শেষ হওয়া মানেই তারা ভাবে তাদের অস্তিত্ব চিরতরে মুছে গেল। ও আচ্ছা, মানে তারা ভাবে আমার পরিচয়, আমার স্টেটাস, জমানো সম্পদ সব তো এই শরীরের সাথেই শেষ হয়ে যাবে। ঠিক তাই। শিব বাবা আমাদের এই ভ্রান্তিটাই ভাঙতে চান। তিনি আমাদের মনে করাতে চান যে আমরা এই শরীর নই, আমরা একজন সচেতন, অবিনাশী আত্মা। যখন এই আত্মস্মৃতি জাগ্রত হয় তখন বিনাশকে আর নিজের বিনাশ বলে মনে হয় না। তখন তাহলে কি মনে হয়? তখন ওটাকে একটা পুরানো জরাজীর্ণ বাড়ির ভেঙে পড়া বলে মনে হয়। আপনি তো আর ভাঙা বাড়ির জন্য শোক করবেন না, তাই না? হুম, তার মানে ভয়টা মৃত্যুর নয়, ভয়টা হলো ওই পরিচিত পরিচয়টা হারানোর। এই জায়গাটিতে মুরলিতে বলা সেই পাখি এবং খাঁচার দৃষ্টান্তটি একদম নিখুঁতভাবে মিলে যায়। হ্যাঁ, পাখি আর খাঁচার উদাহরণটা দারুণ। আমরা যদি একটু তলিয়ে দেখি, খাঁচা যখন ভেঙে যায় তখন কি ভেতরের পাখিটি খাঁচা ভাঙার শোকে বসে বসে কাঁদে? মোটেও না। সে তো খোলা আকাশের নিচে ওড়ার আনন্দে ডানা ঝাপটায়। একদম ঠিক বলেছেন। আর আমাদের বাস্তব জীবনে এই খাঁচাটা তো শুধু লোহার নয়, এটা হলো আমাদের ইএমআই, আমাদের জাগতিক সম্পর্ক, আমাদের সামাজিক স্ট্যাটাসের খাঁচা। মুরলিতে এই ৮৪ জন্মের কর্মবান্ধনের খাঁচা ভেঙে কর্মাতীত হওয়ার কথা বলা হয়েছে। কর্মাতীত অবস্থা। তো আমার প্রশ্ন হল, এই কর্মাতীত হওয়াটা কি শুধু একটা ধারণা, নাকি এর কোনো বাস্তব প্রয়োগ আছে? না, না, এটি একেবারেই একটি ব্যবহারিক অবস্থা। কর্মাতীত মানে এই নয় যে আমরা কর্ম করা ছেড়ে দেব বা সব ছেড়ে পাহাড়ে গিয়ে বসে থাকব। আচ্ছা, মানে সংসারেই থাকতে হবে। হ্যাঁ, আমরা সংসারের ভেতরে থেকেই কর্ম করব, কিন্তু সেই কর্মের কোনো বোঝা বা লেপ লেপ আত্মার ওপর পড়বে না। সহজ কথায়,
এটি হলো আত্মার জিরো ফ্রিকশন বা শূন্য ঘর্ষণের অবস্থা। জিরো ফ্রিকশন হ্যাঁ, মানে কোনো বাধা থাকবে না। ঠিক। সব ধরনের জাগতিক আকর্ষণ, দ্বেষ এবং মায়ার সূক্ষ্ম বন্ধন থেকে বুদ্ধিকে মুক্ত রাখা। যখন আত্মা জানে যে এই পুরনো খাঁচাটি ভাঙবেই, কারণ সেটি ড্রামায় নুন্দ, তখন সে অহেতুক ভয় না পেয়ে নিজের ডানায় শক্তি সঞ্চয় করতে শুরু করে। খাঁচাটাকে বাঁচানোর বৃথা চেষ্টা শেয়ার করে না। কিন্তু এই ডানায় শক্তি সঞ্চয় করা বা জিরো ফ্রিকশন অবস্থায় যাওয়ার জন্য তো মনের প্রবল রুহানি শক্তির প্রয়োজন। তা তো বটেই। আর মুরলিতে বারবার বলা হচ্ছে যে এই শক্তির জন্য মধুবনের বা পরমাত্মার সম্মুখে যাওয়ার আকর্ষণ থাকা চাই। এখানেই আমার একটা যুক্তিসঙ্গত খটকা লাগে। খটকাটে কি নিয়ে? মানে পরমাত্মা তো নিরাকার, অনেকটা ওয়াইফাই সিগন্যালের মতো, তাই না? আমরা তো নিজেদের ঘরে বসেও পরমাত্মার সাথে যোগ লাগাতে পারি। তাহলে মুরলিতে কেন নির্দিষ্ট করে বলা হয়েছে যে সম্মুখে বা মধুবনে যাওয়ার আকর্ষণ এত তীব্র হওয়া উচিত? খুব প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন। ঘরে বসে যোগ তো আমাদের প্রতিদিনের রুটিন, সেটা তো করতেই হবে। কিন্তু ওয়াইফাই সিগন্যাল সব জায়গায় থাকলেও সার্ভার রুমের বা পাওয়ার হাউসের একটা নিজস্ব শক্তিশালী এনার্জি থাকে, তাই না? হ্যাঁ, তা তো থাকেই। মধুবন হলো সেই রুহানি পাওয়ার হাউস। আমরা যখন লৌকিক ঘরে থাকি তখন আমাদের চারপাশে কলিযুগী আবহ, সংসারের নানান টানাপোড়েন এবং জাগতিক শক্তির একটা ভারী প্রভাব থাকে। এই ভাইব্রেশনের মধ্যে মনকে ফোকাস করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। সংসারে মাঝে মাঝে তো ডিস্টারবেন্স আসেই। কিন্তু মধুবন হল ব্রাহ্মণদের এক বিশাল এবং পরম পবিত্র সংগঠন। সেখানে হাজার হাজার আত্মা একই বিশুদ্ধ সংকল্প নিয়ে বসে আছে। ও, তার মানে একটা সম্মিলিত পবিত্র ভাইব্রেশন সেখানে তৈরি হয় যা আত্মাকে লিফট করে দেয়। ঠিক তাই। মুরুলিতে মেঘ এবং সাগরের একটি খুব সুন্দর বৈজ্ঞানিক দৃষ্টান্ত দেয়া হয়েছে এই প্রসঙ্গে। মেঘমালা যেমন সাগর থেকে বিপুল পরিমাণ জল সংগ্রহ করে নিজেকে রিচার্জ করে আর তারপর সারা বিশ্বে উড়ে গিয়ে বর্ষণ করে, আত্মারাও ঠিক একইভাবে কাজ করে। দারুণ তুলনা তো। লৌকিক জীবনের ঘর্ষণে আমাদের ভেতরের শক্তি তো কমতে থাকে। তাই মধুবনে গিয়ে রুহানি সাগর শিব বাবার কাছ থেকে আত্মারা জ্ঞান ও শক্তিতে পূর্ণ হয়। সেখানে কারোর প্রতি কারোর কোনো লৌকিক আকর্ষণ থাকে না, কেবল রুহানি আদান প্রদান চলে। তারপর আত্মারা নিজেদের ঘরে ফিরে গিয়ে সেই পবিত্রতার বর্ষণ করে। মেঘ এবং সাগরের মেটাফারটা পুরো প্রক্রিয়াটাকে খুব দৃশ্যমান করে তোলে। কিন্তু এই পরমাত্মার প্রসঙ্গ এলেই আমার মনের মধ্যে একটি পাল্টা যুক্তি কাজ করে। আচ্ছা, বলুন কি যুক্তি? আমরা বলছি ভগবান এই পৃথিবীতে একটি বিশাল কার্য সম্পন্ন করছেন, মানে পুরনো পতিত দুনিয়ার বিনাশ এবং নতুন পবিত্র স্বর্গে স্থাপনা। মহাবিশ্বের এর চেয়ে বড় ঘটনা আর হতেই পারে না। একদম। এর চেয়ে বড় আর কি হবে? তাহলে তিনি আকাশ থেকে কোনো বড়সড় চমৎকার কেন দেখালেন না? একটা বিশাল আলো বা ম্যাজিক দেখালেই তো সবাই এক বাক্যে মেনে নিত। কেন তাকে একটি সাধারণ এবং বৃদ্ধ শরীরে গুপ্ত বেশে আসতে হলো? বিষয়টা একটু ভেবে দেখুন। ভগবান যদি সত্যি সত্যি আকাশ থেকে বজ্রপাত বা চোখ ধাঁধানো আলো দেখিয়ে পৃথিবীতে আসতেন, তাহলে কি হতো ভাবুন তো? সবাই হয়তো ভয় পেয়ে যেত। হ্যাঁ, সাধারণ মানুষ প্রবল আতঙ্কে অথবা কোনো জাগতিক লোভে পড়ে তার কাছে দলে দলে ছুটে আসত। কিন্তু সেখানে কি ঈশ্বরের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকত? তা হয়তো থাকতো না। সেটা হতো ভয়ের বা স্বার্থের বশবর্তী হওয়া একটা রিয়াকশন মাত্র। পরমাত্মা চান আত্মিক পবিত্রতা এবং আত্মার সত্যিকারের জাগরণ, কোনো ভয় দেখানো আনুগত্য নয়। ওটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। তার মানে চমৎকার দেখালে ঈশ্বর ভক্তিটা পুরোপুরি শর্ত সাপেক্ষ এবং স্বার্থপর হয়ে যেত। একদম তাই। এই গুপ্ত বেশ হল মানবজাতির জন্য, বা আরও নির্দিষ্ট করে বললে আত্মাদের জন্য, এক প্রকার বিশাল ফিল্টার বা পরীক্ষা। তিনি সাধারণ বৃদ্ধ শরীরে আসেন যাতে মানুষের অহংকার চূর্ণ হয়। ফিল্টার মানে যারা সত্যিকারের খাঁটি তাদের চেনার জন্য? ঠিক। যিনি সর্বশক্তিমান তিনি এত সাধারণ রূপে আসেন যে অহংকারী বুদ্ধি তাকে ধরতেই পারে না। কেবল যাদের জ্ঞানচক্ষু উন্মোচিত হয়েছে, যাদের অন্তরে সত্যিকার রুহানি তৃষ্ণা আছে এবং যারা বাহ্যিক রূপের ঊর্ধ্বে গিয়ে সত্যকে চিনতে পারে, তারাই এই গুপ্ত বেশের আড়ালে লুকিয়ে থাকা পরম সত্যকে উপলব্ধি করতে পারে। বাহ! কিন্তু এই ফিল্টারটা পার হতে গেলেই তো আমাদের নিজেদের ভেতরের মোহ ভাঙতে হবে। কারণ মোহ থাকলে তো বুদ্ধির চোখ খুলবেই না,
আর এখান থেকেই তো মোহজিত হওয়ার আলোচনা শুরু হচ্ছে। একদম। মোহজিত হওয়াটা খুব জরুরি। কিন্তু ব্যবহারিক জীবনে ধরুন পরিবারের কেউ খুব অসুস্থ, তখন তো একটা বায়োলজিক্যাল টান বা মোহ কাজ করবেই। আমরা তো রক্ত মাংসের মানুষ। হুট করে সব ছেড়ে মোহজিত হয়ে যাওয়া কি বাস্তবে সম্ভব? এই গভীর মোহ কাটানোর আসল মেকানিজমটা কি? দেখুন, মোহ কাটানো মানে রুহানি মার্গে কিন্তু হৃদয়হীন বা দায়িত্বজ্ঞানহীন হওয়া নয়। আমরা তো ৮৪ জন্ম ধরে জন্ম-মৃত্যুর চক্রে ঘুরতে ঘুরতে নিজেদের শুধু দেহ বলে ভেবেছি। হ্যাঁ, আর শরীরের সম্পর্কগুলোকেই আসল ভেবেছি। ঠিক, এই মোহ তো রাতারাতি তৈরি হয়নি। এটি কাটানোর উপায় হল কেবল অল্ফ, মানে এক শিব বাবাকে নিরন্তর স্মরণ করা এবং লৌকিক জীবনে ট্রাস্টি বা পাহারাদার হয়ে থাকা। এই ট্রাস্টি কনসেপ্টটা শুনতে তো খুব ভালো লাগে, কিন্তু সংকটের মুহূর্তে এটা কিভাবে কাজ করে? একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন, আপনি একটা ভাড়ার গাড়ি চালাচ্ছেন। গাড়িটা খুব সুন্দর, আপনি নিয়ম মেনে যত্ন করে চালাচ্ছেন, কিন্তু যদি গাড়িতে একটা আঁচড় লাগে, আপনি কি নিজের গাড়ির মতো বুক চাপড়ে কাঁদেন? না না, তা কেন কাঁদব? আমি তো জানি গাড়িটা আমার নয়। ঠিক, কাঁদেন না, কারণ আপনি জানেন আপনি ওই গাড়ির মালিক নন। ট্রাস্টি হওয়াটাও ঠিক এরকম। আপনি পরিবারের পুরো খেয়াল রাখবেন, কিন্তু মালিক হয়ে নয়। আচ্ছা। যখন আমরা নিজেদের ট্রাস্টি ভাবি, তখন দায়িত্ববোধ ১৬ আনা থাকে, কিন্তু অন্ধমোহ বা হারানোর প্যানিক থাকে না। আপনি রোগীর সেবা করবেন সবচেয়ে ভালোভাবে, কিন্তু ভেতরে এই স্মৃতিটা থাকবে যে এই আত্মাও পরমাত্মার সন্তান, আমি শুধু আমার পার্ট বা অভিনয় করছি। মানে অ্যাটাচমেন্ট ছাড়াই রেসপন্সিবিলিটি পালন করা। এই ট্রাস্টি মোডে এলে তবেই সত্যিকারের সেবার সুযোগ তৈরি হয়। সেবার বিষয়ে আজকের মুরলিতে লক্ষ্মীনারায়ণের মন্দিরের একটি অভিনব যুক্তির কথা বলা হয়েছে। হ্যাঁ, মন্দির সেবার ব্যাপারটা। যারা মন্দির তৈরি করছেন বা পুজো করছেন তাদের কাছে গিয়ে জ্ঞান দেওয়া। সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হতে পারে যারা পুজো করছে তাদের পুজোতেই থাকতে দাও, কিন্তু মুরলিতে বলা হচ্ছে তাদের গিয়ে বোঝাতে হবে যে আপনারা যাদের জড় মূর্তি বানাচ্ছেন তাদের চৈতন্য জীবন কাহিনী এবং ৮৪ জন্মের ইতিহাস আমরা জানি। এই সেবার পেছনের যুক্তিটা কি? এর পেছনে যুক্তিটা খুব সূক্ষ্ম। যারা মন্দির বানাচ্ছেন বা পূজা করছেন, তাদের মনে ঈশ্বরের প্রতি বা দেবদেবীর প্রতি অটল ভক্তি রয়েছে। অর্থাৎ ভক্তির জমিটা তাদের আগে থেকেই তৈরি। বিশ্বাসটা আছে। কিন্তু তাদের অভাব হল জ্ঞানের বা সত্যের। তারা যাদের মূর্তি গড়ে পূজা করছেন, তারা আসলে কবে পৃথিবীতে এসেছিলেন, কিভাবে তারা নিজেদের পবিত্র কর্মের মাধ্যমে সেই পূজ্যপদ অর্জন করেছিলেন, সেই চৈতন্য ইতিহাস পূজারীদের জানা নেই। ও আচ্ছা। যদি অত্যন্ত স্নেহের সাথে তাদের সামনে সেই ইতিহাস তুলে ধরা যায়, তবে তাদের সেই অন্ধ ভক্তিটা জ্ঞানে রূপান্তরিত হবে। এটি হল ভক্তির সাথে জ্ঞানের মিলন ঘটানো। তবে সেবার ক্ষেত্রে মুরলিতে আরও একটি বড় কথা মনে রাখতে বলা হয়েছে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। হ্যাঁ, মানে শুধু বাইরে গিয়ে বড় বড় জ্ঞান দিলেই হবে না, আগে নিজের ঘর পরিবর্তন করতে হবে। ঠিক বলেছেন। বিশেষ করে মাতা এবং কন্যাদের বলা হয়েছে যে শুধু বাইরের জগতেই নয়, নিজের লৌকিক ঘর এবং শ্বশুরবাড়িকে রুহানি পবিত্রতার ভাইব্রেশন দিয়ে পরিবর্তন করাই হল আসল সেবা। নিজে না বদলালে অন্যকে কি বদলাবো? একদম। আমরা বাইরে গিয়ে জ্ঞান দিলাম, কিন্তু ঘরে এসে সেই রাগী বা অসহিষ্ণু আচরণ করলাম, তাহলে তো কোনো ভাব নেই। নিজের আচরণের পরিবর্তন, কথার মিষ্টতা এবং পবিত্র দৃষ্টিকোণ এই পরিবারের অন্যদের মনে গভীর প্রভাব ফেলে। এই সাইলেন্ট ভাইব্রেশনই হল সবচেয়ে শক্তিশালী সেবা। নিজের ঘর থেকে সেবা শুরু করা এত জরুরি কেন? কারণ আমাদের হাতে তো সময় খুব কম, তাই না? আর এখান থেকেই সময়ের নির্ধারিত রূপরেখার বিষয়টি আসে। আমার কাছে মুরলির সবচেয়ে অবাক করা অংশ ছিল বানপ্রস্থের কনসেপ্টটা। বানপ্রস্থ, হ্যাঁ। দুনিয়াতে সাধারণত ৬০ বছর বয়স হলে মানুষের বানপ্রস্থ হয়। তখন মানুষ সংসার থেকে একটু গুটিয়ে নেয়। কিন্তু আজকের মুরলিতে বলা হয়েছে যে এখন ৫ বছরের ছোট শিশুরও নাকি বানপ্রস্থ অবস্থা। একটি শিশুর তো সবে জীবন শুরু, তার বানপ্রস্থ কিভাবে সম্ভব? এখানে আমাদের বানপ্রস্থ শব্দটির আসল রুহানি অর্থটা বুঝতে হবে। বানপ্রস্থ মানে কেবল বয়স হওয়া বা বৃদ্ধ হওয়া নয়, বাণী থেকে লয়ে যাওয়া বা সোজা কথায় বলতে গেলে বাড়ি মানে পরমধাম ফিরে যাওয়ার সময় হওয়াটাই হলো বানপ্রস্থ। ওহ, বাড়ি ফেরার সময়।
হ্যাঁ, যেহেতু এখন কলিযুগের একেবারে অন্তিম সময় বা সংগ্রাম যুগ চলছে এবং এই বিশাল বিশ্বনাটকের পর্দা একেবারে নামতে চলেছে, তাই শরীরে বয়স যাই হোক না কেন সবারই একসাথে নিজ ঘরে ফেরার সময় হয়ে গেছে। আচ্ছা, তার মানে নাটকের যখন শেষ দৃশ্য চলছে তখন স্টেডিয়ে যে বৃদ্ধের পাঠ করছে আর যে শিশুর পাঠ করছে দুজনকেই তো গ্রিন রুমে ফিরে যেতে হবে। বাড়ি ফেরার টিকিট সবার জন্যই একসাথে কাটা হয়ে গেছে। একদম নিখুঁত উপমা দিয়েছেন। এই জায়গাটিতেই মুরলিতে উল্লেখিত টাইম বোমের তুলনাটি একেবারে খাপে খাপে বসে যায়। আমরা দুনিয়ার মানুষ ভাবি যে আমাদের সামনে অনেক সময় আছে, ক্যারিয়ার বানাতে হবে, ভবিষ্যৎ গোছাতে হবে, কিন্তু রুহানি মার্গে আমরা জানি যে বোমার টাইমার অলরেডি অন করা হয়ে গেছে। একদম সঠিক। আর সেই টাইম বম ফাটার আগে আমাদের মনের অবস্থা কেমন হতে হবে তার জন্য মশার দৃষ্টান্তটি খুব গভীরভাবে দেয়া হয়েছে। মশার দৃষ্টান্ত? মুরলিতে বলা হয়েছে অন্তিম সময়ে মশার ঝাঁকের মতো শরীর ত্যাগ করতে হবে। এর মানে কি? একটা মশা যখন উড়ে যায় তাকে কি বিমানের মতো লম্বা রানওয়ে নিতে হয় বা কোনো প্রস্তুতি নিতে হয়? না, সে তো 1 সেকেন্ডে ফুরুত করে উড়ে যায়। ঠিক, সে 1 সেকেন্ডে শরীর হালকা করে উড়ে যায়। আমাদের আত্মাকেও এতটা হালকা ও মোহমুক্ত হতে হবে যেন কোনো বোঝা ছাড়াই শরীররূপী পুরনো বস্ত্রটি 1 সেকেন্ডে ত্যাগ করা যায়। এই বোঝাটা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? বোঝা মানে হলো আমাদের অপূর্ণ বাসনা, জাগতিক মোহ বা কোনো আত্মার সাথে রাগ দেশের হিসাব নিকাশ। যদি কারোর প্রতি মনে ক্ষোভ থাকে বা লৌকিক জিনিসের প্রতি আসক্তি থাকে তবে আত্মা ভারী হয়ে যায়। তখন তো ওরা কঠিন। আর যাদের এই হিসাব নিকাশ বাকি থাকবে, অন্তিম সময়ে টাইম বোম যখন ফাটবে, মানে বিনাশের সময়, তখন ওই ভারী বোঝার কারণে তাদের অনেক কষ্ট বা সাজা ভোগ করতে হবে। তাই আগে থেকেই সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে কর্মাতীত হওয়া একান্ত প্রয়োজন। এই কর্মাতীত হালকা হবার জন্য তো আমাদের প্রতিদিনের জীবনের বাধাগুলোকে সরাতে হবে। আজকের মুরলিতে বরদানের মধ্যে একটি চমকপ্রদ শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে, সমস্যার বার্থ কন্ট্রোল। হ্যাঁ, এটি খুব ইন্টারেস্টিং। জনসংখ্যা নিয়ন্ত্রণ বুঝি, কিন্তু এই রুহানি মার্গে সমস্যাকে জন্ম নেওয়ার আগেই মেরে ফেলা বা কন্ট্রোল করা কিভাবে সম্ভব? এর সাইকোলজিক্যাল মেকানিজমটা কি? এটি আজকের আলোচনার অন্যতম প্র্যাকটিক্যাল একটি বিষয়। আমাদের সবার আগে বুঝতে হবে পরিস্থিতি এবং সমস্যার মধ্যে মূল পার্থক্য কী। পরিস্থিতি আর সমস্যা তো একই মনে হয় সাধারণ চোখে। না, পরিস্থিতি হলো বাইরের ঘটনা। যেমন ধরুন কেউ আপনাকে কটু কথা বলল বা আপনার আর্থিক কোনো ক্ষতি হলো। এটি পরিস্থিতি, যা অনেক সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু সমস্যা হলো সেই পরিস্থিতির প্রতি আমাদের ভেতরের নেতিবাচক চিন্তা বা মানসিক প্রতিক্রিয়া। তার মানে কেউ আমাকে অফিসে খারাপ কথা বলল, সেটা পরিস্থিতি। আমি যদি সারা রাত সেটা নিয়ে ভাবি যে সে কেন বলল, আমি এর বদলা কিভাবে নেব, তবে আমি ওই পরিস্থিতিকে আমার মনের ভেতরে সমস্যা হিসাবে জন্ম দিলাম। একেবারে নিখুঁত বলেছেন। এই কেন হলো, কিভাবে হলো বলে নেতিবাচক চিন্তার জাল বোনাটাই হলো সমস্যার জন্ম দেওয়া। কিন্তু যখন আমাদের সাথে সর্বশক্তিমানের স্মৃতির অটুট কবচ থাকে, তখন আমরা জানি যে ড্রামায় যা হচ্ছে তা কল্যাণকারী। কল্যাণকারী। এই আধ্যাত্মিক স্মৃতি পরিস্থিতিকে মনের গভীরে প্রবেশ করে সমস্যা হিসাবে জন্ম নেওয়ার আগেই ভস্ম করে দেয়। একেই বলা হয়েছে সমস্যার বার্থ কন্ট্রোল। আপনি ইভেন্ট এবং রিয়াকশনের মাঝখানের সময়টাতে একটা পজিটিভ চিন্তার ফিল্টার বসিয়ে দিচ্ছেন। কি দারুণ একটা টুল! মনকে সত্যি এতটা শক্তিশালী করতে হবে। আজকের স্লোগানটিতেও ঠিক এই ধরনের মানসিক শক্তির একটা দিক তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, প্রিয় হওয়ার চেষ্টা না করে পৃথক বা নেয়ারা হওয়ার চেষ্টা করলে শতই সবার প্রিয় হয়ে ওঠা যায়। হ্যাঁ, নেয়ারা আর পিয়ারা। আমরা দুনিয়াতে মানুষের প্রিয় হওয়ার জন্যে কত কি করি, অন্যের মন জোগাই, কিন্তু আসল রহস্য হল মোহমুক্ত হওয়া। একদম। যে আত্মা জাগতিক আকর্ষণ থেকে যত বেশি পৃথক বা মোহমুক্ত, সে তত বেশি শান্ত এবং পবিত্র। আর মানুষ স্বতঃস্ফূর্তভাবেই সেই শান্তির দিকে আকর্ষিত হয়। আর এই মোহমুক্ত থাকার সবচেয়ে বড় প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু আসে সেবার ক্ষেত্রে বা লৌকিক সম্পর্কের ক্ষেত্রে। আজকের অব্যক্ত ইশারায় একটি অত্যন্ত বাস্তবিক পরিস্থিতির কথা বলা হয়েছে। আচ্ছা, সেটা কি? ধরুন সেবার ক্ষেত্রে কোনো খুব ভালো স্টুডেন্ট বা আপনার খুব কাছের কেউ, যার উপর আপনার অগাধ বিশ্বাস ছিল, সে হঠাৎ করে মায়ার বশীভূত হয়ে অ্যান্টি বা বিরোধী হয়ে গেল, আপনার সাথে খারাপ আচরণ শুরু করল। তখন কি করা উচিত?
সাধারণত তো এমন পরিস্থিতিতে আমরা পার্সোনালি নিয়ে নিই ব্যাপারটাকে, প্রচণ্ড রাগ হয় বা মন ভেঙে যায়, মনে হয় আমি এর জন্য এত কিছু করলাম আর সে এমন বিশ্বাসঘাতকতা করল। ঠিক সেখানেই আমাদের সাক্ষী দ্রষ্ট অবস্থায় থাকতে হবে। এটি হলো অচল এবং অটল অবস্থা। এখানে একজন ডাক্তারের উদাহরণ দেয়া যেতে পারে। ধরুন, একজন ডাক্তারের কাছে কোনো রোগী চরম যন্ত্রণায় ছটপট করে বিরক্তি প্রকাশ করছে বা উল্টোপাল্টা বকছে। তখন কি ডাক্তারের ওই রোগীর ওপর রাগ হয়? না, ডাক্তারের তো রাগ হওয়ার কথা নয়, তার বরং দয়া হয়। ঠিক, তিনি জানেন এটি রোগীর আসল স্বভাব নয়, এটি রোগের প্রকাশ। এই পার্সপেক্টিভটা অসাধারণ। তার মানে যখন কোনো সঙ্গী মায়ার বশে ভুল করে বা অ্যান্টি হয়ে যায়, তখন তার প্রতি রাগ বা ঘৃণা না করে আমাদের বুঝতে হবে যে সে মায়া নামক রোগে আক্রান্ত। একদম তাই। সেই আত্মার প্রতি আমাদের অটল থাকতে হবে, করুণা করতে হবে এবং বুঝতে হবে যে এটিও ড্রামার একটি অংশ। সেই আত্মাকে রোগী মনে করে রুহানি ভাইব্রেশন দিতে হবে। নিজে ডিস্টার্ব হলে কিন্তু চলবে না। সত্যি, আজকের আলোচনায় কতগুলো গভীর স্তর উন্মোচিত হলো। মানে, আমরা যদি আজকের সম্পূর্ণ মুরলি মন্থনের মূল বিষয়গুলো এক নজরে দেখি, আমরা শিখলাম দেহ অভিমানের খাঁচা কিভাবে ভাঙতে হয়। আমরা দেখলাম ওয়াইফাই থাকলেও মধুবনের মতো সার্ভার রুমের চার্জিং কেন প্রয়োজন। আমরা বুঝলাম পরমাত্মার গুপ্ত বেশের পেছনে লুকিয়ে থাকা সত্যিকারের ভালোবাসার ফিল্টারটি কী। আমরা জানলাম কিভাবে স্মৃতির কবচ দিয়ে সমস্যার বার্থ কন্ট্রোল করে মনকে শান্ত রাখা যায়, আর সবশেষে কিভাবে সমস্ত হিসাব নিকাশ চুকিয়ে কর্মাতীত হয়ে মশার মতো হালকা হওয়া যায়। খুব সুন্দরভাবে আপনি পুরো বিষয়গুলো এক জায়গায় তুলে ধরেছেন। এই সব কিছু গভীরভাবে শোনার পর সমস্ত রুহামি ভাইবোনদের উদ্দেশ্যে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তার খোরাক রেখে যেতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। আজকের এই আলোচনার পর একবার শান্ত হয়ে নিজের অন্তরে তাকিয়ে ভাবুন, যখন সেই চিরস্থায়ী নো রিটার্ন টিকেটের ফ্লাইট সত্যিই ছাড়বে আর অন্তিম সময়ে টাইম বমটি ফাটবে, তখন কি আমাদের রুহানি ব্যাগ সম্পূর্ণ গোছানো থাকবে? আমরা কি পুরোপুরি কর্মাতীত এবং মশার মতো হালকা অবস্থায় থাকব, নাকি কোনো লৌকিক সম্পর্কে সূক্ষ্ম সুতো, কোনো লুকোনো অভিমান বা কোনো না মেটানো হিসাব আমাদের পেছন থেকে সজোরে টেনে ধরবে? এটি সত্যি অত্যন্ত গভীরভাবে ভাবার মতো একটি প্রশ্ন। আমাদের সেই সূক্ষ্ম সুতোগুলোকে এখন থেকেই প্রতিদিনের জীবনে আলগা করতে হবে, কারণ টাইম বোমের টাইমার কিন্তু চলছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই অসাধারণ এবং চিন্তামূলক রুহানি যাত্রায় যুক্ত হওয়ার জন্য। আমরা যেন প্রত্যেকেই সেই অচল, অটল এবং কর্মাতীত অবস্থার দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে পারি। আবারও সকলকে আন্তরিক শুভেচ্ছা। ওম শান্তি।